বিখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম টিওএসি স্পোর্টস মনে করেন, আর্জেন্টিনার পরবর্তী ইন্টারন্যাশনাল উইন্ডোতে জাতীয় দলে আসার দৌড়ে যে ছেলেটি সবথেকে বেশি এগিয়ে থাকবে সেই ছেলেটির নাম ফ্রাঙ্কো মাস্তান্তুনো। এই ছেলেটির কথা মনে আছে? আরও বছর দুয়েক আগে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো 15 বছর বয়সী এক ছেলের খেলা দেখে বলেছিলেন, আজকে এক কিংবদন্তির জন্ম হতে দেখলাম। এবং আনন্দের আতিশয্যে তিনি বলেছিলেন, মাম্মা মিয়া। সেই ফ্রাঙ্কো মাস্তান্তুনো, যার অসাধারণ ড্রিবলিং, গেম রিডিং অ্যাবিলিটি, ওয়েটেড পাস এবং চান্স ক্রিয়েশন মুগ্ধ করেছিল ফ্যাব্রিজিও রোমানোকে, আর এখন মুগ্ধ করছেন সারা ফুটবল বিশ্বকে। সর্বশেষ সুপার ক্লাসিকো রিভার প্লেট এবং বোকা জুনিয়র্সের মধ্যে মহারণ। দূরপাল্লার এক ফ্রিকিক থেকে জালে বল জড়ালেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো, যেই ম্যাচে বোকা জুনিয়র্সকে 2-1 গোলে পরাজিত করে জয় ছিনিয়ে এনে রিভার প্লেট। এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনো হয়ে গেলেন সুপার ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোল স্কোরার। এই সেই ফ্রাঙ্কো মাস্তান্তুনো যাকে দলে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সেলোনার মধ্যে অলরেডি কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। আর ডিমান্ড বুঝতে পেরে রিভার প্লেটও 45 মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লজ ঠিক করে দিয়েছেন। যদি রিভার প্লেটের ঠিক করা রিলিজ ক্লজেই ট্রান্সফারটা সম্পন্ন হয়, তাহলে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর এই ট্রান্সফারই হবে রিভার প্লেটের ইতিহাসে সবথেকে দামি ট্রান্সফার মুভমেন্ট। খুব সম্প্রতি লিওনেল স্ক্যালোনিও ফ্রাঙ্কো মাস্তান্তুনোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাই ধারণা করা হচ্ছে আর্জেন্টিনার নেক্সট ইন্টারন্যাশনাল উইন্ডোতে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর জন্য আর্জেন্টিনার জাতীয় দলের দরজাটা খুললেও খুলতে পারে।